হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা লেসন 13 এ শিখব কাস্টম প্রিহেডার ডিজাইন। সো কাস্টম প্রিহেডার কাস্টম প্রিহেডার ডিজাইনের আগে আমরা তো সবাই কম বেশি জানি যে টেমপ্লেটে প্রিহেডারটা অ্যাকচুয়ালি কি। সো আপনার টেমপ্লেট বা নিউজলেটারে মেইলচিম্পে দেখবেন ভিউ অনলাইন একটা অপশন আছে। সো এই ভিউ অনলাইনটাই মূলত প্রি হেডারের ভিতর থাকে, যেটা অলরেডি আমরা আমাদের টেমপ্লেট ডিজাইনের যে বেসিক ড্র্যাগ অ্যান্ড ড্রপের লেসনগুলোতে প্রি হেডার সম্পর্কে ভালোভাবে জেনেছি। সো আজ আমরা দেখব যে পিওর যে সলিড কালার ছাড়া আপনি গ্রাফিক্সে কিভাবে কাস্টমাইজ প্রি হেডার ডিজাইন করতে পারেন, যেটা আপনার ডিজাইনকে কয়েক ধাপ এগিয়ে নিয়ে যাবে। ওকে, সো দেখুন এখানে আমি আমার একটা ক্লায়েন্টের মকআপ আপনাদের জন্য ওপেন করে রেখেছি, যেখানে আমি দুইটা কালার কম্বিনেশনের গ্রেডিয়েন্টের ডিজাইনটা প্রিহেডারটা ডিজাইন করেছি। সো ক্লায়েন্ট এটা অনেক বেশি পছন্দ করেছিল। আর আপনার মনে একটা প্রশ্ন জাগতে পারে যে আমি যে প্রিহেডারটা যদি আমি গ্রেডিয়েন্ট করি, তাহলে এই গ্রেডিয়েন্টে আমি কোন কোন কালার ইউজ করব, বা আমি কিভাবে বুঝবো যে আমার কি কালার ইউজ করা উচিত। সো সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে হচ্ছে আমি আপনাকে বলবো যে অবশ্যই ক্লায়েন্টের ব্র্যান্ড কালার ইউজ করবেন। সো দেখবেন যে তার ওয়েবসাইটে সে কি কি ব্র্যান্ড কালার ব্যবহার করছে, সো সেই গাইডলাইন অনুযায়ী আপনি কালারটা ব্যবহার করবেন। আর আমরা তো অবশ্যই আমাদের ম্যাজিক টুল হাতে আছেই কালার পিক করার জন্য, পিকজি। সো আপনি অ্যাকুরেট কালারটা অনেক ইজিলি পিক করতে পারবেন। আরেকটা ডিজাইন এখানে দেখুন, এটাও আমার একটা ক্লায়েন্টের ডিজাইন। সো এখানেও আমি যে প্রি হেডারটা ইউজ করেছি দেখতে পাচ্ছেন, এটাও কিন্তু আমি গ্রেডিয়েন্ট প্রি হেডার ইউজ করেছি। আর এই গ্রেডিয়েন্টটা আমি নিয়েছি মূলত আমি ওর এই লোগো থেকে। ওকে, ক্লায়েন্টের লোগো হচ্ছে এটা ছিল। লোগোর কালার এখানে দেখবেন, লোগোতেও কিন্তু দুইটা গ্রেডিয়েন্ট কালার আছে, এই দুই কালার কম্বিনেশনই লোগোটা। সো আমি সেটা ফলো করার চেষ্টা করেছি। লোগোটা সো ফার্স্ট আমরা এই দুইটা প্রি হেডার ডিজাইন করা শিখবো, যে এই দুইটা প্রি হেডার আমরা অ্যাকচুয়ালি কিভাবে করতে পারি। তো কালার পিকের জন্য আমরা পিক্সিটা ওপেন করে নিই আগে। ওকে, আমার পিক্সি ওপেন হয়ে গেছে। এখন আমি ফটোশপে যাব। সো আপনাদের অবশ্যই মনে আছে আমরা আমাদের লেসনে বলেছিলাম, প্রিভিয়াস লেসনে, যে ফটোশপ ওপেন করার পর আপনি কোনো ফাইল ওপেন করতে চাচ্ছেন, সো সেটা কিবোর্ড শর্টকাট কি অবশ্যই আপনাদের মনে আছে, কন্ট্রোল ও। সো কন্ট্রোল ও ক্লিক করার পরে দেখুন আপনার কিন্তু কাঙ্ক্ষিত ফোল্ডারে আপনি যাবেন, আপনার একটা পপ আপ উইন্ডো ওপেন হবে। সো এখান থেকে আপনি আপনার ফাইল চুজ করবেন। সো দেখুন আমি প্রি হেডার, আমরা ফার্স্টে এই প্রি হেডারটা করি, ফার্স্ট ডিজাইনের যে প্রি হেডারটা আপনাদের দেখিয়েছি। ওকে, সো আমরা একটা কাজ করব, এর হচ্ছে এখানে দেখুন ডান পাশে যে লেয়ার, গত লেসনে আমার অবশ্যই এই জিনিসটা আপনাদের মিস হয়েছে ফটোশপ টুলসে, যে এই লক সম্পর্কে আমি আপনাদেরকে বলিনি। সো যদি জেপিজি ইমেজ হয়, কোনো জেপিজি ইমেজ আপনি যখন আপনার ফটোশপে ওপেন করবেন তখন কিন্তু এইটা লক থাকে। সো লক থাকার কারণ হচ্ছে, লক থাকার কারণে কি হবে, দেখুন আপনি এটাকে কিন্তু নর্মালি এই লেয়ারটা লক হয়ে আছে, এটাকে আপনি সরাতে পারবেন না বা এটাকে কিছু করতে পারবেন না। সো আপনাকে কি করতে হবে, এই লেয়ারটা নিয়ে কাজ করতে হলে আপনাকে এটা আনলক করতে হবে। আর আনলক করার উপায়টা হচ্ছে জাস্ট ডাবল একটা ক্লিক করবেন, বা এখান থেকে ডাবল ক্লিক করলেও আনলক হয়ে যায়, আর এই লকটার উপর একটা ক্লিক করলে আনলক হয়ে যাবে। সো আনলক করে নিলাম। দেন আমি ক্রপ ফাইলে গিয়ে আমি জাস্ট আপনাদের যেহেতু রিক্রিয়েট করে দেখাবো, দ্যাটস ওয়াই এটা উপরে থাক। আমরা আরেকটু ক্রপ করে একটু স্পেস বাড়িয়ে নিব। দেন আমি এখান থেকে একটা নিউ লেয়ার নিব। নিউ লেয়ার নেওয়ার পর এডিটে গিয়ে আমি ফিলে গিয়ে হোয়াইট করে দিই, তাহলে আমাদের জন্য এটা নিয়ে কাজ করতে সুবিধা হবে। এখন দেখুন গ্রেডিয়েন্টের ব্যবহারটা আমি অ্যাকচুয়ালি কিভাবে করি। ফার্স্টে যেটা করতে হবে, আমি এখানে প্রি হেডারটা এতটুকু চিকুন নিয়েছি বলে আপনাকে ঠিক এই মাপেই চিকুন নিতে হবে, বিষয়টা অ্যাকচুয়ালি তা কিন্তু না। কিন্তু আপনাকে উইথ
600 থেকে 620 এর মধ্যে রাখাটাই ভালো। 600 থেকে 620 এর মধ্যে যদি আপনি আপনার প্রি হেডার, সবচেয়ে বেস্ট হয় 600 থেকে 610 এর মধ্যে রাখা আপনার উইথ 600 থেকে 610 পিক্সেল। তাহলে হবে কি, আমরা যখন প্রি হেডারটা ইউজ করব তখন আমরা এক্স্যাক্ট পুরা প্রি হেডারটা আমার টেমপ্লেটের ভিতরে চলে আসবে। কেননা মেলচিম টেমপ্লেট বা রেসপন্সিভ টেমপ্লেটের যে ইমেল বডিটা কিন্তু 600 পিক্সেল থাকে। সো ফার্স্ট আমরা এখান থেকে রেক্টেঙ্গেল টুল সিলেক্ট করে নিয়ে, আমরা গত লেসনেই শিখেছি কিভাবে আপনি রেক্টেঙ্গেল টুল নিয়ে কাজ করবেন। সো আমরা এখান থেকে একটা রেক্টেঙ্গেল টুল নিয়ে একটা রেক্টেঙ্গেল ক্রিয়েট করলাম। দেন দেখুন আমি এখান থেকে গ্রেডিয়েন্ট সিলেক্ট করব। এখানে দেখুন ফার্স্ট এরটা হচ্ছে ফিল কালার, আপনি কি ফিল করতে চাচ্ছেন না, এই জন্য এটা ক্রস। দেনটা হচ্ছে সলিড কালার, এরপরে যে বক্স কালার এই অপশনটা আছে এটা ক্লিক করা মানে এই দেখুন আমি এটার উপর যখন মাউস ধরছি এটা সলিড কালার বোঝাচ্ছে। সো আপনি এখান থেকে যে কোনো একটা কালার পিক করতে পারবেন বা আপনি এখান থেকে কাস্টম কালারও পিক করতে পারবেন। পরেরটা হচ্ছে দেখুন গ্রেডিয়েন্ট। সো আর এরপরটা হচ্ছে প্যাটার্ন আমরা ইউজ করব না, আমরা গ্রেডিয়েন্ট ইউজ করব। সো আমি গ্রেডিয়েন্টে ক্লিক করার পরে দেখুন গ্রেডিয়েন্ট চলে এসেছে। এখান থেকে দেখুন গ্রেডিয়েন্ট বার, আপনি এখানে গ্রেডিয়েন্টে এখানে কিছু বাই ডিফল্ট গ্রেডিয়েন্ট দেখুন ফটোশপের আছে। সো এইগুলো যদি আপনাকে লাকিলি কোনো ডিজাইনের সঙ্গে ম্যাচ হয়ে যায় তাহলে আপনি গ্রেডিয়েন্টগুলো ইউজ করবেন। বাট আপনার যদি ম্যাচ না হয়, আপনাকে কাস্টম গ্রেডিয়েন্ট করতে হয়, তাহলে দেখুন এইখানে একটা গ্রেডিয়েন্ট বার এসেছে নিচে। এখানে দেখুন ব্ল্যাক কালারটা শো করছে, এখানে হোয়াইট কালারটা শো করছে। সো আপনি এইখান থেকে কিন্তু কালারটা পিক করতে পারবেন। আর সেটা বলার আগে আমি কালারের বিষয়টা রেখে নিচে একটু আসব। নিচে দেখুন গ্রেডিয়েন্টের এখানে স্টাইল আছে, স্টাইলে দেখুন এখানে আছে লাইনার। সো লাইনার অর্থ হচ্ছে একটা স্ট্রেট লাইন বরাবর এটা হাফ হাফ করে গ্রেডিয়েন্ট হবে। আর এখান থেকে দেখুন ডান পাশে একটা ঘড়ির কাঁটার মতো, এখানে আপনি অ্যাঙ্গেল, এটা আপনাকে রোটেট করতে পারবেন, গ্রেডিয়েন্টটাকে অ্যাঙ্গেলে ঘুরাইতে পারবেন। লাইক আমি যদি এটা এখানে দিয়ে দেখুন গ্রেডিয়েন্ট ঘুরে গেল, আমি এখন এটাকে যত ঘুরাবো দেখুন গ্রেডিয়েন্ট তার ইয়াটা চেঞ্জ করছে। ওকে, সো আচ্ছা আমাদের এই জায়গাটা লাগবে। আর এইটার কাজ হচ্ছে রিভার্সটা বলতে আমরা সবাই বুঝি ঘুরে, টোটাল উল্টাটা। লাইক এখানে গ্রেডিয়েন্টটা কি দেখা যাচ্ছে যে এই সাইডে হোয়াইট, এই সাইডে ব্ল্যাক, বাট আপনি যদি রিভার্স ক্লিক করেন উল্টে গেল, দেখুন এই সাইডে ব্ল্যাক চলে আসলো বাম পাশে, ডান পাশে হোয়াইট চলে গেল। আর নিচে আর একটা অপশন আছে স্কেল। আমি একটা কাজ করি, আপনাদের আমি একটু ছোট করে নিই, কারণ তাহলে না হলে গ্রেডিয়েন্ট বারটা ওপেন করলে আপনাদের কাছে অসুবিধা হচ্ছে। ওকে, এখন দেখুন যেটা হচ্ছে স্কেলের যে কাজটা, স্কেলের এটা আপনি যদি বাড়ান কমান, দেখুন বাড়ালে কমালে আপনার গ্রেডিয়েন্টের মিক্সারটাকে, লাইক এটা আমি যখন 0 করে দিব দেখুন দেখে বোঝা যাচ্ছে অর্ধেক কালো আর অর্ধেক সাদা রং। সো আমি যখন আস্তে আস্তে করে এটা বাড়াবো, এইটা কিন্তু দুইটা কালার আস্তে আস্তে ব্লেন্ড হচ্ছে। সো এটা ডিপেন্ড করবে যে আপনি কতটুকু ব্লেন্ড করতে চাচ্ছেন, কি পরিমাণে ব্লেন্ড করতে চাচ্ছেন কালারটা। ওকে, দেখুন এই অবস্থাটা থাকলে বেস্ট। এখন আমি কালার পিক করব। এখন আমার ব্ল্যাক কালারের জায়গায় আমি এই কালারটা পিক করব। সো আমি ব্ল্যাকের উপর ডাবল ক্লিক করব। এখানে দেখুন একটা কালার পট আছে, এই কালার পটের উপর আমি ডাবল ক্লিক করলে আমার একটা নিউ পপ আপ উইন্ডো ওপেন হবে। আর দেখুন একটা অলরেডি একটা আই ড্রপার ওপেন হয়ে গেল। সো আমি জাস্ট আই ড্রপারটা এখানে রেখে কালারটা পিক করে নিব। আপনার মনে একটা কোশ্চেন আসতেই পারে যে আপু আপনার তো একটা প্রি হেডার দেওয়াই আছে, আপনি ওইটা দেখে আমাদের কপি করে দেখাচ্ছেন, বাট আমরা যখন নতুন করব তখন আমি কিভাবে কালারটা পিক করব। সো তখন এই জন্য কিন্তু আমি পিক্সিটা ওপেন করে রেখেছি। আপনি ক্লায়েন্টের ওয়েবসাইটে যাবেন, ওয়েবসাইটে গিয়ে আপনি যে কালারটা চাচ্ছেন জাস্ট সেই কালারের উপর আপনার মাউসটা রাখলে পিক্সি কিন্তু কোডটা নিয়ে নিবে, ডিটেক্ট করে ফেলবে, কোড
কোডটা ডিটেক্ট করার পরে আপনি কন্ট্রোল অল্টার সি ক্লিক করবেন একসঙ্গে। কন্ট্রোল অল্টার সি একসঙ্গে ক্লিক করলে আপনার ওই HTML কালার কোডটা কিন্তু কপি হয়ে যাবে। সো কপি হবার পরে দেন আপনি এখানে এসে ডিরেক্ট পেস্ট করে দিতে পারবেন। ওকে, সো আমরা আমাদের এই সাইডের কালারটা নিয়ে নিলাম। এখন আমরা লেফট কর্নারের কালারটা নিব, যে এখানে দেখুন হোয়াইট। সো আমরা এখানে ডাবল ক্লিক করব। ঠিক একইভাবে আমার কালার প্যানেল ওপেন হয়েছে। আমি এখান থেকে আই ড্রপারটা নিয়ে ঠিক কর্নারটা থেকে ধরবো। ওকে, সো আমাদের কিন্তু প্রি হেডারটা, কাস্টম প্রি হেডার অলরেডি আমাদের একটা মেক হয়ে গেল। সো আপনি কিন্তু এইভাবে করে সুন্দর সুন্দর গ্রেডিয়েন্ট প্রি হেডার ক্লায়েন্টকে প্রোভাইড করতে পারবেন, আপনার ডিজাইনকে অন্য লেভেলে নিয়ে যাবে এবং দেখবেন যে ক্লায়েন্টও কত বেশি খুশি হচ্ছে। একটা নর্মাল কালারের থেকে আপনি যখন একটা কাস্টমাইজড ইমেজ ব্যাকগ্রাউন্ড ইউজ করবেন আপনার প্রি হেডারের জন্য, সো সব সময় যে আপনাকে ইমেজ দিয়ে দিয়ে করতে হবে তা কিন্তু নয়। এই যে দেখুন কিছু সিম্পল গ্রেডিয়েন্টও কিন্তু আপনার ডিজাইনকে অন্য লেভেলে নিয়ে যাবে। আর আরেকটা বিষয় যেটা বলছি যে গ্রেডিয়েন্টের এখান থেকে কিন্তু আপনি স্কেলিংটা করতে পারবেন। ওকে, সো এখান থেকে আমি স্কেল বাড়ানো কমানো দেখতেই পাচ্ছেন। সো আপনি কতটুকু রাখবেন বা কতটুকু পর্যায়ে গেলে আপনার কাছে ভালো লাগবে সেটা ওয়াইজ আপনি সিলেক্ট করবেন। সো চলুন আমরা আরেকটা প্রি হেডার, আমরা এই প্রি হেডারটা করব। সো একই ভাবে আমরা এটা আনলক করে নিই, দেন আমি আরেকটা লেয়ার নিয়ে নিব। লেয়ার নেওয়ার পরে আমি এটা একটু এডিটে যাব, নিচের লেয়ারটাকে ব্যাকগ্রাউন্ড হোয়াইট ফিল করে দেই, তাহলে আমাদের জন্য গ্রেডিয়েন্ট করতে সুবিধা হবে। এখন আমরা কি করব, আমরা রেক্টেঙ্গেল টুল সিলেক্ট করব, করে এখান থেকে আমি একটা রেক্টেঙ্গেল নিলাম। নেওয়ার পরে আমি বর্ডারটা নান করে দিব, দেন এখান থেকে আমি গ্রেডিয়েন্ট সিলেক্ট করব। গ্রেডিয়েন্ট সিলেক্ট করার পর আমরা যেভাবে কাজ করছিলাম আমরা হচ্ছে কি করব, এখান থেকে আমরা অ্যাঙ্গেলটা সিলেক্ট করব। সো হ্যাঁ ঠিক আছে, ব্ল্যাক ডাবল ক্লিক, ঠিক কর্নার থেকে কালারটা পিক করব, আবার হোয়াইটের উপর ডাবল ক্লিক, কর্নারের উপর কালার পিক করব। সো ইটস ভেরি ইজি। একটা বিষয় আমি আরেকটা, আপনি যদি আরেকটু কোনো অ্যাডিশন লাইক কোনো স্টাইল অ্যাড করতে চান, আরো একটা স্টাইল আছে, ইজিয়েস্ট স্টাইল। সো যেহেতু নর্মাল গ্রেডিয়েন্ট আমরা শিখলাম, এখানে আমরা আরেকটু এক স্টেপ ডিফারেন্ট গ্রেডিয়েন্ট বা ডিফারেন্ট কাস্টমাইজ প্রি হেডার করব। সেটা কি করব, এটা ভেরি ইজি। সো দেখুন এটা কিন্তু আমার সেই রেক্ট্যাঙ্গেল টুল, আমরা এটাকে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে নিব, কারণ আমরা এখন এটার উপর ফিল্টার করব। সো ফিল্টার এই জন্য স্মার্ট অবজেক্ট করে নিলে আমরা আমাদের টুলস, আমরা ফটোশপ টুলস লেসনে কিন্তু আমরা স্মার্ট অবজেক্টের উপকারিতা আমি অলরেডি বিস্তারিতভাবে আপনাদেরকে বলে দিয়েছি। সো আশা করি আর রিপিট করার প্রয়োজন নেই। সো এখান থেকে আমরা ফিল্টারে যাব। ফিল্টারে যাওয়ার পরে দেখুন নয়েজ একটা অপশন আছে। সো এটা ইন্টারেস্টিং একটা আমিও বিভিন্ন সময় ব্যবহার করে, আমার ভালো লাগে। সো নয়েজে গেলে দেখুন এখান থেকে কিন্তু আপনার একটা নয়েজ অ্যাড হলো, লাইক একটা হিজিবিজি। ওকে, সো ইউনিফর্ম থেকে আপনি এখানে গেশিয়ান সিলেক্ট করতে পারেন বা ইউনিফর্ম সিলেক্ট করতে পারেন, যেটা আপনার ইচ্ছা। সো আমি যদি গেশিয়ান সিলেক্ট করে দিই, আর এখান থেকে আপনি অ্যামাউন্ট বাড়ানো বা কমানো করতে পারবেন। সো অনেক সময় হয় না, দেখুন এইটা কিন্তু আমার একটা নতুন একটা স্টাইল ক্রিয়েট করলো। সো এটা ইটস ভেরি ইজি। সো আশা করি আপনারা এটা করতে পারবেন এবং আপনারা অবশ্যই নিজের প্র্যাকটিস করবেন। আমার এই লেসনটা যখন দেখবেন, যে লেসনটা দেখবেন, যখন এই প্র্যাকটিক্যাল বা টেকনিক্যাল লেসনগুলো দেখবেন, সঙ্গে সঙ্গে কিন্তু এটা প্র্যাকটিস করবেন, তাহলে হবে কি টুলস গুলো ইজি হয়ে যাবে আপনার কাছে। ওকে, সো আমরা একটা দেখলাম। এখন আমরা আরেকটা অ্যাডভান্স লেভেলের প্রি হেডার, কাস্টম প্রি হেডার মেক করব। সেটার জন্য আমি আরেকটা ডিজাইন আপনাদেরকে দেখাতে চাই, আরেকটা আমার ক্লায়েন্টের মকআপ। আর আমি কিন্তু আপনাদের সব আমার ক্লায়েন্টের কাজ দেখাচ্ছি, এখানে কিন্তু কোনো আমার প্র্যাকটিস ওয়ার্ক না, এগুলো সব আমার লাইভ প্রজেক্ট, লাইভ ক্লায়েন্টের কাজ। ওকে, সো আমরা কিন্তু অলরেডি এই ডিজাইনটা করেছি, তাই না? সো এই ডিজাইনটার কিন্তু প্রি হেডারটা আরেকটু উপর লেভেলের, হ্যাঁ আপার লেভেলের প্রি হেডার, যেখানে আপনি গ্রেডিয়েন্ট করবেন, পাশাপাশি আপনি একটা ইমেজের সঙ্গে
ব্লেন্ড করে দেবেন। সো চলুন দেখি আমরা কিভাবে এটা করতে পারি। সো আমরা এটার জন্য করি, ফার্স্ট আমরা প্রি হেডারটা নিব। ওকে, সো দেখুন এই প্রি হেডারটাই কিন্তু গ্রেডিয়েন্টও আছে, পাশাপাশি আমি একটা স্কাই গ্যালাক্সির একটা ইমেজকে কিন্তু এর সঙ্গে ব্লেন্ড করে দিয়েছি। সো আমরা এই সেম কাজটা রিপিট